অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে থাকে যে টাকাকে কিভাবে নিজের দিকে আকর্ষণ করা যায়। তো আজকে আমি এরকম 10টা ফর্মুলা বলবো। এই 10টা ফর্মুলা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে আপনি আপনার টাকাকে আপনার দিকে আকর্ষণ করতে পারবেন। সবার প্রথম সেটা হচ্ছে, আমরা অনেকেই অনেক কাজ শুরু করার আগে বলে থাকি যে এটা আমরা করতে পারবো তো। এই ধরনের প্রশ্ন নিজেকে নিজে আসলে করা যাবে না। কারণ আমরা যদি এই প্রশ্নে আমাদেরকে করি, আমাদের ব্রেন কিন্তু এটাকে রিসিভ করে ফেলবে, এমনকি আমাদেরকে কিন্তু আমাদের পরবর্তী কাজে আগাতে দিবে না। 2 নাম্বার হচ্ছে, আমরা কোনো কিছু করার আগে এটা বলি যে মানুষ কি বলবে বা লোকে কি বলবে। মানুষ আসলে আপনাকে নিয়ে ভাবার একদমই সময় নেই। মানুষ আপনাকে নিয়ে ভাবে না, আপনি বরং ভাবেন যে মানুষ আপনাকে নিয়ে ভাবতেছে। আপনি 1000 টাকা দিয়ে যদি পোশাকটা কিনে ফেলেন, বাকি 2000 টাকা আপনি সেভিং করতে পারবেন। এরপরে কিন্তু আপনি টাকাকে আপনার দিকে অটোমেটিক আকর্ষণ করে নিতে পারবেন। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। 3 নাম্বার হচ্ছে, টাকাকে অসৎভাবে না দেখা। মানে হচ্ছে, আমরা অনেকে মনে করি যে কেউ একটা যখন বিল্ডিং করে, 7 তলা 10 তলা একটা বিল্ডিং করে বা একটা ভালো টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে, তখন আমরা বলি এই মানুষটা আসলে কিন্তু এইভাবে এটা করতে পারে না। সে হয়তো দুর্নীতি করছে, বা সে হয়তো হারাম টাকা কামাইছে, বা তার কোনো খারাপ ইনকাম রয়েছে যার মাধ্যমে সে এই কাজটা করেছে। আসলে এমন কিছুই ভাবার আমাদের উপায় নেই, বা এমন কিছু আমরা ভাবতে পারবো না। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমরা যদি অনেকজনকেই দেখি যারা ব্যবসা করে টাকা কামিয়ে আবার তারা নতুন 2-3টা ব্যবসা চালু করে, ওইখান থেকে টাকা আসে, তারপর 10-15 বছর পরে তার ব্যবসা 15-20টা হয়, এবং কি সবগুলো ব্যবসা থেকে একটা ভালো প্রফিট করে কিন্তু সে এরকম 10 তলা ভবন 3-4টে করতে পারবে। সো টাকাকে অসৎভাবে দেখা যাবে না। তারপরে 4 নাম্বার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, মূল টাকা থেকে কিন্তু আউট টাকা বের করতে হবে। মানে হচ্ছে, আপনি যেই টাকাটা কামাচ্ছেন সেই টাকাটাকে আবার কোনো কিছুতে ইনভেস্ট করে দিতে হবে, যাতে সেই টাকাটা আপনাকে আরেকভাবে টাকা এনে দিতে পারে। এবং কি 5 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে, পরিশ্রম করতে হবে। আমি উপরে যে 4টা কথা বলেছি, এই 4টা কথার একটাও কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না যদি আপনি পরিশ্রম নাই করেন। এবং কি 6 নাম্বার হচ্ছে, আপনাকে কল্পনা করতে হবে। মানে হচ্ছে, আপনি একটা গোল সেট করতে হবে যে আজকে হচ্ছে 2025 সাল, আমি 2030 সালে আমি আমাকে এই জায়গায় দেখতে চাই। আপনি যদি আপনার গোলটা সেট করেন, আপনি যদি আপনার ফোকাসটা ঠিক করেন, তাহলে দেখবেন আপনি কিন্তু আপনার সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। 7 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি কষ্টেও থাকেন এটাও মানুষকে শেয়ার করার প্রয়োজন নেই। আপনি যদি সুখেও থাকেন এটাও মানুষকে দেখানোর প্রয়োজন নেই। আপনি যদি এগুলো শেয়ার করে থাকেন, অনেক ধরনের নেগেটিভ টাইপের মানুষ থাকবে যারা হচ্ছে আপনাকে আরো ডিমোটিভেট করবে, যার কারণে আপনি পরবর্তীতে কোনো একটা ভালো কাজ করতে পারবেন না। 8 নাম্বার হচ্ছে, আপনি যদি আপনার ইনকামকে বাড়াতে পারেন, ইনকাম বাড়ানোর চিন্তা মাথায় আনতে পারেন, তাহলে আপনি কিন্তু টাকাকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন। আমি এক্সাম্পল হিসাবে যদি বলতে পারি, আমি একজন স্টুডেন্ট হিসাবে আমি স্টুডেন্ট পড়াই। তো আমি স্টুডেন্ট পড়ানোর পরে আমি যেই টাকাটা ইনকাম করেছি সেই টাকা দিয়ে আমি একটা ক্যামেরা কিনেছি। তারপর আমি কি করেছি, সেই ক্যামেরাটা যখন কোনো ইভেন্ট আয়োজন হয় বা কোনো কাজের প্রয়োজন হয় তখন আমি সেখানে সেটা ভাড়া দিয়ে থাকি, এবং ভাড়া দেওয়ার কারণে আমার মান্থলি 4 থেকে 5 হাজার টাকা একটু এক্সট্রা ইনকাম হয়। এখানে এখন কি হয়েছে, আমি কিন্তু আমার ইনকাম বাড়ানোর চিন্তাটা সবসময় মাথায় রেখেছি। এবং এই 9 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে, খরচটা কমাতে হবে। আমরা অনেকে কি করি, রেস্টুরেন্টে খেতে চলে যাই, শো অফ করি, মানুষকে দেখানোর জন্য অনেক সময় অনেক কিছু কিনে ফেলি, বাট যেটা আসলে আমাদের একদমই প্রয়োজন হয় না, একদমই প্রয়োজন নেই। তো এইসব বাজে খরচ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আপনি কিন্তু টাকাকে নিজের দিকে আকর্ষণ করতে পারবেন। একদম সহজ একটা কথা বলি, আপনার কাছে টাকা থাকলে সবাই আপনাকে এমনিতেই মূল্য দিবে। আপনি রাস্তায় বের হলে আপনাকে সালাম দিবে, আপনাকে মেহমানদারি করাবে, আপনাকে কিছু খেতে বলবে। এটা শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত আপনার কাছে টাকা থাকবে ততক্ষণ। তো আপনি যদি প্রথমে খরচ করে এগুলো পুরাই পেলেন, আপনাকে কিন্তু পরবর্তীতে যখন আপনার কাছে টাকা থাকবে না, আপনি দেখবেন আপনার সামান্য পরিমাণ মূল্য তাদের কাছে থাকবে না। তো আমি আজকে আপনাদেরকে 10টা ফর্মুলা বলেছি। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাছে আসবে, আপনাদের অনেক ভালো লাগবে, এবং কি অটোমেটিক আপনার মধ্যে কিন্তু টাকার আকর্ষণ কাজ করবে। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।